আলাইকুম। কৌটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো রয়েছো। তোমাদের নেক্সট পরীক্ষা কিন্তু রসায়ন 2। তো এই রসায়ন পরীক্ষাটা সবার কাছে একটু জটিল মনে হচ্ছে, কারণ বেসিক ছাড়া একটা প্রশ্নও লেখা যায় না, কোনো অধ্যায়ের প্রশ্ন লেখা যায় না। আমরা পদার্থবিজ্ঞান যেমন লাস্টে দুটো অধ্যায় মুখস্থ লিখেছিলাম, গ ঘ ক খ সবই মুখস্থ লিখতে পেরেছিলাম, কিন্তু রসায়নের ক নম্বর মুখস্থ, খ নম্বরও কিছু বেসিক জ্ঞান আসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা বেসিক এখনো শিখতে পারো নাই, কৌটিক বাংলার কিছু ভিডিও আছে, আজকেও আপলোড হবে, কালকেও দেওয়া হয়েছে। এই বেসিকগুলো একটু শিখে নাও। টুকিটাকি বিষয়গুলো শিখলে হবে কি, পরীক্ষা হলে তুমি ভালোভাবে লিখতে পারবা। হ্যাঁ, কারোর খাতা, কোনো স্টুডেন্টের খাতার দিকে তোমার তাকিয়ে থাকতে হবে না। শিক্ষার্থী কিন্তু আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল সহ তোমাদের নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নমুনা প্রশ্নটা অবশ্যই ফলো করবে। এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন আসবে আশা করছি। শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল যদি আমরা করি, যে আমরা জানি আমাদের টোটাল অধ্যায় আছে 6টা, আমাদের দশম শ্রেণীর জন্য, এইচএসসি প্রোগ্রামের জন্য, ক্লাস 10-এর জন্য। তো এই 6টা অধ্যায় থেকে 12টা সৃজনশীল আসবে। প্রত্যেক অধ্যায় থেকে 2টি করে আসবে, যে কোনো একটি আনসার করতে হবে। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এটা, একটা অধ্যায় পড়লেই তুমি একটা সৃজনশীল কমন পাচ্ছ, এবং যদি মনে হচ্ছে না এটা একটু জটিল মনে হচ্ছে, সহজটা অ্যান্সার করতে পারবা, এখানে কোনো প্রবলেম হবে না আশা করি। এবং একটু জটিলেরও বিষয় রয়েছে, যেমন যে কোনো একটা অধ্যায় তুমি যদি না পড়ো, একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা না। এটাও একটা কিন্তু লক্ষ্য করার বিষয়। শিক্ষার্থী কিন্তু আমি এখানে একটা সৃজনশীল দিয়েছি প্রথমেই, যে মৌলের আকার নির্ণয় এবং আয়নীকরণ শক্তি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে শিখতে হবে। দ্বিতীয় সৃজনশীলও এটা দিয়েছি, মৌলের আকার নির্ণয় এবং সক্রিয়তার ক্রম, এটা দিয়েছি, পড়ে নিবা। খ বিভাগ থেকে আমি দিয়েছি মুক্ত জোড় ইলেকট্রন এবং অষ্টক নিয়ম। এছাড়া গ বিভাগে আরেকটা দিয়েছি মুক্ত জোড় ইলেকট্রন অথবা সমযোজী এবং আয়নিক বন্ধন হয়েছে কিনা। ওকে শিক্ষার্থীবৃন্দ, পরের যে প্রশ্ন দিয়েছি সেটাতে আমি গ্যালভানিক সেল নিয়ে একটা প্রশ্ন দিয়েছি এবং ডেল্টা এইচ এর মান বের করার একটি প্রশ্ন দিয়েছি। পরের যেই বিভাগটা রয়েছে সেটাও মোস্ট ইম্পর্টেন্ট, দুটি সৃজনশীল দিয়েছি। চ বিভাগের জন্য 2টি সৃজনশীল দিয়েছি এবং লাস্ট 6 বিভাগের জন্য 2টি সৃজনশীল তোমাদের জন্য দিয়েছি। এই রিলেটেড সৃজনশীল পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এই ধরনের সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং নমুনা প্রশ্নটা একটু হলেও ফলো করবা, দেখবা কিছুটা হলেও উপকার তোমরা পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ, এছাড়া গত দিন থেকে এ পর্যন্ত যে সৃজনশীলগুলো, যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, একটু সময় করে করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিতা বাংলার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।